সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহারের দাবিতে সচিবালয়ে ভেতরে ঢোকার প্রধান গেট বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। বেলা 11টা থেকে সচিবালয়ে তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, ভোগান্তিতে সাধারণ মানুষ। এর আগে রবিবার কর্মকর্তা কর্মচারীদের শাস্তি, বরখাস্ত ও অপসারণের বিধান রেখেই সরকারি চাকরি অধ্যাদেশের গেজেট প্রকাশ করে সরকার। এ আইনে তদন্ত ছাড়া ৮ দিনের নোটিশে চাকরি থেকে কর্মকর্তা কর্মচারীদের অব্যাহতি দেয়া সহ বেশ কিছু বিধান যুক্ত করা হয়। এসব বিধান প্রত্যাহারে বিক্ষোভ করছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা। নতুন অধ্যাদেশকে নিবর্তনমূলক কালো আইন আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানান আন্দোলনকারীরা। এদিকে সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় 10 জনের কমিটি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দাবি হচ্ছে যে 2025 সালের যে অবৈধ কালো আইনটা করা হলো সরকারি কর্মচারীদের বিপক্ষে গিয়ে, এই কালো আইনটা বাদ দেয়া, এই কালো আইনটা রহিত করা বা 4টার মধ্যে যদি এটা প্রত্যাহার করে আমাদেরকে লিখিতভাবে জানানো না হয়, আমরা এই অবস্থান কর্মসূচি পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউ করতেই থাকবো। এই আন্দোলনের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, গতকালই কিন্তু আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছিলেন যে তারা সচিবালয়ের গেট বন্ধ করে দিবেন এবং আজ তাই করেছেন। সোমবার, আজ তো বহিরাগতদের প্রবেশ তেমন একটা থাকে না, কিন্তু যারা সচিবালয়ে কর্মরত সচিব আছেন, উপসচিব আছেন, বিভিন্ন পদের বড় বড় কর্মকর্তারা রয়েছেন, সেক্ষেত্রে তারা কিভাবে যাওয়া আসা করছেন? প্রায় 1 ঘন্টা পরে, অর্থাৎ প্রায় 1 ঘন্টা পরে 1 নম্বর যেটি গেট রয়েছে মূল ভবন, সেই ভবনটি মূলত খুলে দেওয়া হয়েছে। এখানে আন্তঃমন্ত্রণালয় সচিবালয়ের আন্তঃমন্ত্রণালয় কর্মকর্তা কর্মচারীর যিনি সভাপতি নজরুল ইসলাম, তিনি এসে একটি কথা এখানে জানিয়েছেন যে কিছুক্ষণের মধ্যে আইন উপদেষ্টা তাদের সঙ্গে একটি বৈঠকের কথা বলেছেন এবং তিনি বৈঠকটি করবেন। আমরা একটু তার কাছেই শুনতে চাই, অর্থাৎ তার কাছেই শুনবো। আমরা একটু নজরুল ইসলাম, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারীর আন্তঃমন্ত্রণালয় যে পরিষদ রয়েছে, তিনি সভাপতি নজরুল ইসলাম। আপনারা তো দীর্ঘক্ষণ ধরে আন্দোলন করছেন, 1 নম্বর ভবন বন্ধ করে দিয়েছেন, জনপ্রশাসন ভবনের নিচে এখনো আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ সাড়া দিয়েছে কিনা বা সরকারের উপদেষ্টা পরিষদের সঙ্গে আপনারা কথা বলতে পারছেন কিনা? ধন্যবাদ। আমরা যতটুকু শুনেছি যে আমাদের কাছে একটা মেসেজ আসছে যে মাননীয় আইন উপদেষ্টা আমাদের সঙ্গে দুপুর 2টা পর ডেকেছেন। উনি অন দ্য ওয়ে, উনি কিছুক্ষণের মধ্যে সচিবালয়ে পৌঁছবেন। আর আমরাও যখন ওনার সঙ্গে দেখা করব, আমরা গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের যে সচিব আছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, উনি আমাদের সঙ্গে থাকবেন, উনি আমাদের সঙ্গে আইন উপদেষ্টার কাছে যাবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই দুপুর 2টা পর আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবো। আশা করি এটা একটা সন্তোষজনক জবাব আসবে, কারণ হচ্ছে যে আইনটা করা হয়েছে সেই আইনটা আমরা চাই সরকার আইন করুক, কিন্তু আইনটা হবে আগামী 50 বছর কিভাবে দেশ ভালো থাকবে, কর্মচারী কিভাবে ভালো থাকবে, আমাদের জীবন মান কিভাবে উন্নত হবে, দেশ কিভাবে উন্নত হবে। কিন্তু তা না করে 46 বছর আগের কালা কানুন আইন, যখন সংবিধান স্থগিত ছিল, সেই কালা কানুন আইনগুলো তো এটা কেউ মেনে নেবে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 10 সদস্যের একটি কমিটি করা হয়েছিল আপনাদের দাবির প্রেক্ষিতে, সেই কমিটির কেউ কি আপনাদের সঙ্গে যোগাযোগ করেছেন কিনা? আপনারা গতকালকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে গিয়েছিলেন, সেখানকার সচিব এক রকম তোপের মুখে পড়েছিলেন, আপনারা তার সঙ্গে আবার পরবর্তী যোগাযোগ করেছিলেন কিনা? আমি আপনাকে বলি যে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া সংক্রান্ত যে কমিটি, এই কমিটির টার্মস অফ রেফারেন্স মধ্যে এই অধ্যাদেশে বেশি কিছু নাই। সেটা হচ্ছে কর্মচারী যে দাবিগুলো আসবে, সেই দাবিগুলো এগুলো পর্যালোচনা করবে। আমরা যতটুকু শুনেছি এই গঠিত কমিটির মিটিং হয়তো খুব রিসেন্টলি কল করবে, কিন্তু এটার সাথে ওই কমিটির তো কোনো টার্মস অফ রেফারেন্স নেই যে অধ্যাদেশ প্রত্যাহার করলে তারা সুপারিশ করতে পারবে। এই অধ্যাদেশটা আসলে সরকার করেছে, মন্ত্রী পরিষদ, সচিব, মেম্বার সেক্রেটারি এবং উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে। আসলে সরকারের যথাযথ পর্যায় থেকে এই অধ্যাদেশ প্রত্যাহারের নির্দেশনা আমাদের কাছে আসলেই আমাদের আন্দোলন চলবে। এটা ওই কর্মচারীদের দাবি দেওয়া সংক্রান্ত কমিটির সাথে সম্পৃক্ত না। নজরুল ইসলাম যেমনটা বলছিলেন যে এই যে সচিবালয়ের মতো এত নিরাপত্তা বেষ্টিত একটি অফিস, বাংলাদেশের সর্বোচ্চ অফিস যদি আমি হিসাব করি তাহলে সচিবালয়, সেক্ষেত্রে এরকম একটি জায়গায় এই ধরনের আন্দোলন কিভাবে অনুমতি পেল?
তারপরই মূলত তারা আসলে শনিবার থেকে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন বিভাগ এবং আন্তঃ মন্ত্রণালয়ের যে সমস্ত বিভাগ রয়েছে সেখানে গিয়ে মূলত তারা আন্দোলন শুরু করেছেন। তারপরে শনিবারে তারা আন্দোলন করেছেন, রোববার আন্দোলন করেছে এবং সোমবারেও তারা মূলত আন্দোলন করেছেন। এবং তারা যেটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত এই অধ্যাদেশের যে 4টি বিষয় রয়েছে, অর্থাৎ বিনা নোটিশে চাকরিচ্যুত সহ শৃঙ্খলাজনিত 4টি বিধান রয়েছে, সেই বিধানগুলো বাতিল না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে রাখবেন। তবে ইতিমধ্যেই আইন উপদেষ্টার পক্ষ থেকে 2টার সময় তাদেরকে একটি আনুষ্ঠানিকভাবে প্রাথমিকভাবে সময় দেওয়া হয়েছে এবং তারপরে মূলত তারা আলোচনা করবেন। যদি তাতে সমাধান না হয়, আলামিন হোসেন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। ধন্যবাদ আপনাকে।